আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৩৩ এবং ৩৪ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এর সৃষ্টির বিষয়ে ফেরেশতাদের সঙ্গে কিছু যে আলোচনা করেছিলেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩৩ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, তিনি বললেন, হে আদম, তাদেরকে এসবের নাম বলে দিন। অতঃপর তিনি আদম তাদেরকে সেসবের নাম বলে দিলেন। তিনি আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই আমি আসমান ও জমিনের গায়েব জানি, আরও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা তোমরা গোপন করতে। ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে অস্বীকার করল ও অহংকার করল, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হল। কাতাদা ও আবুল আলিয়া বলেন, তারা যা গোপন করেছিল তা হচ্ছে, আমাদের রব আল্লাহ তাআলা যাই সৃষ্টি করুক না কেন, আমরা তার থেকে বেশি জ্ঞানী ও সম্মানিত থাকব। তাবারি আত-তাফসীরুল সহিহ। তাছাড়া বিভিন্ন সাহাবা থেকে বর্ণিত আছে যে তারা যা প্রকাশ করেছিল তা হলো, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে? আর যা গোপন করেছিল তা হচ্ছে ইবলিস তার মনের মধ্যে যে গর্ব ও অহংকার গোপন রেখেছিল তা। ইবনে কাসির। এই আয়াতের প্রথম অংশে ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা তা ব্যক্ত করেছিল, এবং শেষ অংশে যেটা গোপন করেছিল সেটা ইবলিস সম্পর্কে বলা হয়েছে। ৩৪ নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, আর স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো। এই আয়াতে বাহ্যত একথা বর্ণনা করা হয়েছে যে আদম আলাইহিসসালামকে সিজদা করার হুকুম ফেরেশতাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু পরে যখন একথা বলা হলো যে ইবলিস ব্যতীত সব ফেরেশতাই সিজদা করলেন, তখন তাতে প্রমাণিত হলো যে সিজদার নির্দেশ ইবলিসের প্রতিও ছিল, কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফেরেশতাদের উল্লেখ এজন্য করা হলো যে তারাই ছিল সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। যখন তাদেরকে আদম আলাইহিসসালাম এর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেওয়া হলো, তাতে ইবলিসের অতি উত্তম রূপে এ নির্দেশের অন্তর্ভুক্ত বলে জানা গেল। অথবা সে যেহেতু ফেরেশতাদের দলের মধ্যেই অবস্থান করছিল, তখন তাকে অবশ্যই নির্দেশ পালন করতে হতো। সে নিজেকে নির্দেশের বাইরে মনে করার কোনো যৌক্তিক কারণ নেই। শুধুমাত্র তার গর্ব ও অহংকারই তাকে তা করতে বাধা দিচ্ছিল। ইবনে কাসির। এ আয়াতে আদম আলাইহিসসালামকে সিজদা করতে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা ইউসুফ ও ইউসুফ আলাইহিসসালাম এর পিতামাতা ও ভাইগণ মিশর পৌঁছার পর ইউসুফকে সিজদা করেছিলেন বলে উল্লেখ রয়েছে। এটা সুস্পষ্ট যে এ সিজদা ইবাদতের উদ্দেশ্যে হতে পারে না, কেননা আল্লাহ ব্যতীত অপরের ইবাদত শিরক ও কুফরি। কোনো কালে কোনো শরীয়তে এরূপ কাজের বৈধতার কোনো সম্ভাবনাই থাকতে পারে না। সুতরাং এর অর্থ এছাড়া অন্য কোনো কিছুই হতে পারে না। যে প্রাচীনকালের সেজদা আমাদের কালের সালাম, মুসাফাহ, মুআনাকা, হাতে চুমা খাওয়া এবং সম্মান প্রদর্শনের দাঁড়িয়ে যাওয়া সমর্থক ও সমতুল্য ছিল। ইমাম জাসসাস আহকামুল কোরআন
গ্রন্থে বর্ণনা করেছেন যে পূর্ববর্তী নবীগণের শরীয়তে বড়দের প্রতি সম্মানসূচক সিজদা করা বৈধ ছিল। শরীয়তে মুহাম্মদীতে তা রহিত হয়ে গেছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসেবে এখানে শুধু সালাম ও মুসাফার অনুমতি রয়েছে। রুকু সিজদা ও সলাতের মতো করে হাত বেঁধে কারো সম্মানার্থে দাঁড়ানোকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আহকামুল কোরআন লিল জাসাস। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ভিডিওতে এই আয়াতেরই পরবর্তী অংশের আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াত ধরে তার বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। ইনশাল্লাহ পরবর্তীতেও এই সূরার পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।